কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কিছু দোয়া আছে যেগুলো সরাসরি কোরআনে এসেছে এবং হাদিসে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিভিন্ন নবী রাসূলগণ সেই দোয়ার আমল করেছেন, দোয়া করেছেন। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আবার কোট করেছেন, যেগুলো পরবর্তী মানুষের জন্য শিক্ষণীয়। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে অনেক পরীক্ষা নিয়েছেন। আসাদুন নাসি বালা আম্বিয়া বলা হচ্ছে মানুষের মধ্যে সবচাইতে বেশি কঠিন ইমানি পরীক্ষা নেওয়া হয়েছে নবী রাসূলদের থেকে। এই নবী রাসূলগণ বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছেন এবং সেই বিপদ থেকে আবার উদ্ধারও আল্লাহ করেছেন, তারা দোয়া করেছেন। আপনারা জানেন কোরআনে একটি আয়াত আছে না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে যখন গেলেন, লম্বা হিস্ট্রি, শুধুমাত্র বোঝানোর ক্ষেত্রে উদাহরণ টানছি, তিনি দোয়া পড়েছিলেন। 40 দিন পর্যন্ত সেই মাছের পেটের মধ্যে অবস্থান করেছিলেন। আমরা জানি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহর কাছে দোয়া করতে করতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে নালি বয়ে গেছে। আমরা জানি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তার থেকে ইমানি পরীক্ষা নিলেন। 18টি বছর পর্যন্ত তিনি পীড়াদায়ক অবস্থায় ছিলেন, অসুস্থ ছিলেন। আল্লাহ তাআলা তাকে রোগ মুক্তি করেছেন। সেই দোয়াও কোরআনের মধ্যে এসেছে। তো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী অনেক দোয়া রয়েছে। এখন দোয়ার ক্ষেত্রে আমরা যেটা করি, খুবই তাড়াহুড়া করি। আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না, কেন কবুল হচ্ছে না, এত দোয়া করি, এত তাহাজ্জুদের নামাজ পড়ি, এত রোজা রাখি, নফল ইবাদত বন্দেগী করি, দান সাদাকা করি, কিন্তু তারপর আল্লাহ কেন আমার দোয়া কবুল করছেন না? অধৈর্য হওয়া যাবে না। আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারবো, যদি আলোচনা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমলের নিয়তে গুরুত্ব সহকারে শ্রবণ করি, ইনশাআল্লাহ আজকের এই আলোচনা থেকে আমরা ছোট বড় সকলে, নারী পুরুষ সকলে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো যে মানুষের জীবনে দোয়ার মতো একটি ইবাদত কত গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা আমরা না জানার কারণে অবহেলা করি, আমরা তেমন গুরুত্ব দিয়ে থাকি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া একটা ইবাদত। সুম্মা ক্বারা ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এরপরে বিশ্বনবী বললেন কোরআনের আয়াত, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। তারপরে তিরমিজির বর্ণনা এসেছে, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ, দোয়ার মতো অন্য কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ, দোয়া যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এখানে এই কথাটা বোঝানোর জন্যই এই হাদিসটি বলা হয়েছে। এরপরে তিরমিজির অন্য বর্ণনা এসেছে, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাআওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কতিআতুন রাহিমিন ইল্লা আ'তাহু আল্লাহু বিহা। মানুষ আল্লাহর কাছে যে সকল প্রার্থনা করে অন্যায় ছাড়া, অপরাধ ছাড়া এবং আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন ছাড়া সকল দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর আমরা তো অনেক দোয়া করি বিপদে পড়ে, কই আমাদের দোয়া তো কবুল হয় না। 3টি নিয়মে দোয়া কবুল হয়। কয়টি নিয়মে? 3টি নিয়মে। এ হাদিসে বলা হয়েছে, ইহদা সালাসা ইম্মা আন তাআজ্জাল লাহু দাওয়া। 1 নাম্বার, আপনি যেই কাজের জন্য যেই বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, সেই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নগদ দান করেন। কি দান করেন? নগদ দান করেন, আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন। নাম্বার 2, আরেক প্রকার দোয়া হলো যেটা আল্লাহ তাআলা কবুল করেন না, তবে এই দোয়ার ওসিলায় আপনার সামনে কোনো বিপদ আপদ অথবা আপনার পরিবার সন্তানের উপর বিপদ বালা মুসিবত, সেটা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেন। বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 3, সেটা হলো কিছু দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কবুল না করে পরকালের জন্য রেখে দেন, যেদিন আপনার আপন বলতে কেউ থাকবে না। এখন তো সবাই আপন, স্ত্রী আপন, ছেলে আপন, আত্মীয় স্বজন, হাজব্যান্ড ওয়াইফ একে অপরে খুবই আপন, কিন্তু মাহশার ময়দানে একটা নেকির জন্য আমরা সকলের নিকট দৌড়াদৌড়ি করব। পিতা
সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। এমন একটি কঠিন মুহূর্তে সেই দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে আপনার জন্য রিজার্ভ রেখে দিবেন, যাতে আপনার একটা নাজাতের রসুল হয়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য সবাই সবসময় দোয়া করতে রাজি আছি তো? কবুল হোক বা না হোক, দোয়া কবুল হবে। আল্লাহ এমন একজন সত্তা যিনি বান্দাকে ফিরিয়ে দিতে চান না, বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। কথা কি বুঝে আসছে? কিন্তু সেই আল্লাহর কাছে না আছে, আমরা চাই খাজা বাবার কাছে। কয় খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। অথচ সমস্ত নবী রাসূলগণ কার কাছে চেয়েছে? আল্লাহর কাছে চেয়েছে। এই কুসংস্কার থেকে, এই শিরক থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারবো। আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাতুল আলী ইমরানের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা, কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াতে এভাবে রব্বানা শব্দ এসেছে। রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, হে আমাদের মালিক, হে আমাদের খালেক, হে বিশ্বজগতের প্রতিপালক। আমান্না, আমরা ঈমান এনেছি। ফাগফির লানা যুনুবানা, অতএব আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের অপরাধগুলো মাফ করে দেন। ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্ত দিন, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করুন। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শিখিয়েছেন। নবী রাসূলগণ দোয়া করেছেন, সাহাবা আজমাইনগণ দোয়া করেছেন। সেই দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করেছেন। সেগুলো থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আমরা কিভাবে আল্লাহর কাছে দোয়া করব সেগুলো আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। এরপরে সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বানা, হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা, আমাদেরকে যেহেতু আপনি হিদায়াতের পথে পরিচালিত করেছেন, বা'দা ইদ হাদাইতানা, আর এই হিদায়াতের পথে পরিচালিত করার পরে আমাদের অন্তরকে আপনি শক্ত করে দিয়েন না, বক্র করে দিয়েন না, বাঁকা পথে আমাদেরকে, যেই পথে চললে মানুষ ধ্বংস হয়ে যায়, যেই পথে চললে গজব আসে, এই পথে আমাদেরকে পরিচালিত করেন না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার দানভাণ্ডার থেকে আমাদের জন্য রহমত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দানভাণ্ডার অপরিসীম। দুনিয়ার মানুষের কাছে যদি আমরা চাই, আজকে আমার বন্ধুর কাছে চাইলাম, বন্ধু আমার তো সমস্যা, আমার 1000 টাকা লাগবে, এসো নিয়ে যাও। একদিন দিয়েছে, দ্বিতীয় দিন আমি চাইলাম, বলতেছে আমার কাছে 1000 টাকা নাই, 500 টাকা আছে। এরপরে তৃতীয় দিন চাইলাম, তাকে আমি ফোন করলাম, সে আমার ফোনটা পর্যন্ত রিসিভ করলো না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ও হাদিসে জানিয়ে দিলেন, ওই ব্যক্তির উপর আল্লাহ রাগান্বিত হন যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না, তার প্রতি আল্লাহ রাগান্বিত হন। আর দুনিয়ার কালচার হলো, মানুষ যখন মানুষের কাছে চাইবে 1 বার 2 বার 3 বার, তখন মানুষ অসন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহর কাছে আপনি যত চাইবেন আল্লাহ কখনো অসন্তুষ্ট হবে না, বরং আল্লাহর কাছে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন। তার মানে আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। চাওয়ার দরকার আছে না নাই? আমি তো বলেছি, যেই সমস্ত দোয়া দুনিয়াতে কবুল হয় না, সেগুলো আখিরাতে আল্লাহ আপনার জন্য জমা করে রেখেছেন, বিপদের সময় কাজে লাগবে। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে ফরিয়াদ করবেন। সূরাতুল আলী ইমরানে আরো বলা হয়েছে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ কোট করেছেন, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, রব্বানা, হে আমাদের রব, ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। একজন আহ্বানকারীর আহ্বান আমরা শুনেছি, একজন আমাদেরকে ডেকেছেন। কি বলে ডেকেছেন? কোন পথে ডেকেছেন? সেই কথা আল্লাহ বলছেন, আনা আমিনু বিরাব্বিকুম, তিনি আহ্বান করেছেন তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো।
বিশ্বাস স্থাপন করো। আমরা তার ডাকে সাড়া দিয়ে ফাআমান্না ঈমান এনেছিলাম। রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আমাদের রব, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমাদের অপরাধগুলোকে ক্ষমা করুন। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, আর আমাদের যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে, অপরাধগুলো রয়েছে, আমাদের যে কুপ্রবৃত্তি রয়েছে, সেগুলো আমাদের অন্তর থেকে দূর করে দেন, আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করেন। ওয়া তাওয়াফানা মাআল আবরার, আর আপনি হলেন শ্রেষ্ঠ ক্ষমাকারী। ক্ষমাকারী কে বলেন? ক্ষমাকারী কে? আল্লাহ। ক্ষমা চাইতে হবে কার কাছে? দুনিয়ার কোনো মানুষের কাছে ক্ষমা চেয়ে লাভ আছে? আমরা তো বুঝি না। আমরা ইমানি পরীক্ষা দিতে গিয়ে যখন বিপদে পড়ি, কিছু কিছু মানুষ বলে অমুকের কাছে ক্ষমা চাও, তাহলে তোমার জীবন বেঁচে যাবে। ক্ষমা করার মালিক কে বলেন তো? আল্লাহ। জীবন দেওয়ার মালিক কে? মৃত্যুর ফয়সালা জমিনে হয়, আসমানে নয়। রিজিকের ফয়সালা জমিনে হয়, আসমানে হয়, জমিনে নয়। উত্তম রিজিকদাতা কে? আল্লাহ। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। সুতরাং ক্ষমা চাইতে হলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কিছু চাইতে হলে, ফরিয়াদ করতে হলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। এরপরে সূরা বাকারা 286 নম্বর আয়াত আল্লাহ বলছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আমাদের রব, আমরা যে ভুল করে অপরাধ করে থাকি, মানুষ শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে, গুনাহ করে, অপরাধ করে, আল্লাহ মুমিনদেরকে শিখিয়ে দিচ্ছেন তোমরা এইভাবে আমার কাছে ফরিয়াদ করো, আমার কাছে ক্ষমা চাও, যে আমরা যে ভুল করে অপরাধ করি, এই অপরাধের জন্য আমাদেরকে পাকড়াও করেন না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দিয়েন না যেই বোঝা চাপিয়ে দিয়েছিলেন আমাদের পূর্ববর্তীদের উপর, পূর্ববর্তী উম্মতের উপর, নবী রাসূলদের উপর। এমন বড় বড় কঠিন পরীক্ষা আল্লাহ নিয়েছেন, যে পরীক্ষা হয়তো বা আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না। হবে এমন কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে লূতকে ধ্বংস করে দিয়েছেন, কওমে আদকে ধ্বংস করে দিয়েছেন, কওমে সামুদকে ধ্বংস করে দিয়েছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন, বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৈন্য আসমান এবং জমিনে অসংখ্য সৈন্য রয়েছে। সামান্য করোনা এমন একটা ছোট জীবাণু, যে জীবাণু আমার মধ্যে, আপনার মধ্যে যদি প্রবেশ করে আমাদের প্রাণের নাশ করে। করে কি না? কার হুকুমে? আল্লাহর হুকুমে। এরা কার বাহিনী? আল্লাহর বাহিনী। আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন, আমার অনেক বাহিনী রয়েছে। এমন ছোট ছোট দৃষ্টান্ত আমি তোমাদের সামনে পেশ করছি। নমরুদ যখন মারা যায়, নমরুদের এই নাকের ছিদ্র দিয়ে একটা ল্যাংড়া মশা তার নাকের মধ্যে প্রবেশ করে মস্তিষ্কের ভিতরে চলে যায়। ল্যাংড়া মশা, অসুস্থ মশা। আমরা জানি এই যে ডেঙ্গু জ্বর হয়, ডেঙ্গু মশা, ডেঙ্গুতে যখন আক্রান্ত হয় মানুষ, তখন তার প্রাণ নাশের আশঙ্কা থাকে। এই ডেঙ্গু কে সৃষ্টি করেছে বলেন? এই মশাটা কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দৃষ্টান্ত এভাবে কোরআনের মধ্যে দিয়েছেন। সুতরাং মুমিনদেরকে আল্লাহ শিখিয়ে দিলেন, তোমরা আমার কাছে এভাবে দোয়া করো, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, হে আল্লাহ, যেই বোঝা আমরা বহন করতে পারবো না সেই বোঝা আমাদেরকে চাপিয়ে দিয়েন না। এমন বড় বড় মুসিবত আছে, যেই মুসিবত যদি আল্লাহ আমাকে দেয়, আমার পরিবারকে দেয়, আমার সন্তানকে দেয়, আমার স্ত্রীকে দেয়, হয়তোবা সেটা আমরা সহ্য করতে পারবো না, কারণ আমাদের ঈমান খুবই দুর্বল। দুর্বল কিনা? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসলামের পথে থাকার জন্য তার মাথা থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে, করাত দিয়ে জীবন্ত মানুষকে আলাদা করা হয়েছে। হয়েছে কিনা? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে কথা বলার কারণে তার লজ্জাস্থানে বল্লমের আঘাত দিয়ে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। এবং ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনে আল্লাহ কোট করেছেন, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ কোরআনে কোট করেছেন। করেছেন কিনা? হ্যাঁ, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ঈমানি পরীক্ষা দিলেন। স্বামী নাই, কি নাই? স্বামী নাই, সন্তান আল্লাহ দান করলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এটা বড় একটা ঈমানি পরীক্ষা। আমাদের সমাজে যদি বর্তমানে ঘটে, আমরা কি বলবো, কি করব? আরে ঘটা তো দূরের কথা, ঘটার সম্ভাবনা বা আশঙ্কা এমতো অবস্থায় যদি আমরা সেটা জানতে পারি,
তাহলে পুরা বাজারে, পুরা ইউনিয়ন, থানা, জেলা, পুরা বিভাগ দেশে ছড়ায় যায় কিনা? আর এখন তো মিডিয়ার যুগ, ঘটনা সত্য কোনটা মিথ্যা কোনটা সেটা জাস্টিফাই করার দরকার নাই। কথা কি বুঝে আসছে? একটা ফেক আইডি থেকে একটা ফেক নিউজ পাওয়ার পরে সেটা জাস্টিফাই না করে আমরা ছড়িয়ে দিচ্ছি। এটা যে আমরা কত মারাত্মক ভুল করতেছি, গুনাহের অন্তর্ভুক্ত হচ্ছে, এটাকে আমরা চিন্তা করছি? কখনো আমরা চিন্তা করি না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ পরীক্ষা নিলেন, স্বামীবিহীন সন্তান দান করলেন। লোকজন যখন জানতে পারলো তখন বিভিন্নভাবে তাকে ঘায়েল করা শুরু করলো, কানাঘুষা করা শুরু করলো। ঘটনা কি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একজন ভদ্র মহিলা, একজন নেককার দিনদার মহিলা, সে এমন কেমনে অপরাধ করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিলেন, হে মারিয়াম তুমি চুপ থাকো, তুমি বলো তোমার কওমের লোকদেরকে আমি রোজা রেখেছি, আমি কথা বলতে পারবো না। সব কিছু হয় কার ইশারায় বলেন? আল্লাহর ইশারায়। আরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার তো স্বামী নাই, ঈসা নবীর মা তো আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি? মায়ের নাম কি? বাবা আসেনি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল, মা ছিল? আল্লাহ সৃষ্টি করছেন না? সেই কুদরতওয়ালা আল্লাহ পারেন না স্বামীবিহীন সন্তান দিতে? পারেন কি না? আল্লাহু আকবার। অনেকে কন্যা সন্তান হলে রাগ করেন। কিছুদিন আগে দেখলাম, খুবই দুঃখ লাগলো, হাসিও লাগে দুঃখও লাগে। একজন পুরুষ তার স্ত্রী কন্যা সন্তান প্রসব করেছে, শ্বশুর বাড়িতে মিষ্টির প্যাকেটে ধুলাবালু নিয়ে গেছে, কঙ্কর নিয়ে গেছে মিষ্টির বদলে। বলেন না নাউজুবিল্লাহ? কত বড় মারাত্মক জাহেল! কন্যা সন্তান দেওয়ার মালিক কি বলেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ কোরআনে বলছেন, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক দেওয়ার মালিক আমি আল্লাহ। তো কন্যা সন্তান দিছে কে? আল্লাহ দিছেন। এ কত বড় জানোয়ার, কত বড় কুলাঙ্গার! দেখেন, তার কন্যা সন্তান দুনিয়াতে আগমন করেছে, এজন্য সে সন্তুষ্ট নয়, অসন্তুষ্ট হয়ে শ্বশুর বাড়িতে এভাবে মিষ্টির পরিবর্তে ইট কঙ্কর নিয়ে গেছে। কত বড় মারাত্মক বেয়াদব এটা! এমন জাহেল পৃথিবীতে আজও পর্যন্ত দেখা যায়। আল্লাহ তো এই কথা কোরআনের মধ্যে 1450 বছর 1500 বছর পূর্বেই কোট করে দিয়েছেন। মুশরিকরা এভাবে রাগান্বিত হতেন যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করতেন। আরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা পিতাও তো ছেলে সন্তানের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তো এই নেককার দিনদার মহিলাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তার গর্ভ থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। কন্যার ফজিলতের কথা যেভাবে কোরআন ও হাদিসে এসেছে, পুরুষ সন্তান বা ছেলে সন্তানের বেলায় এভাবে আসেনি। তাহলে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আপনার অসন্তুষ্ট হন কেন? আপনার জন্য রহমত, বরকত, ফজিলত, কথা ঠিক কিনা? আমি হতভাগা, আমার কোনো কন্যা সন্তান না। আমি মনে করি যে হ্যাঁ, আসলে আমি হতভাগা। কথা কি বুঝে আসছে? অনেকে মনে করে যে ছেলে সন্তান যদি বেশি থাকে সেই ব্যক্তি মনে ভাগ্যবান। আর কে বলছে? এটা তো দুনিয়ার মানুষের কালচার, দুনিয়ার মানুষের কথা। কিন্তু কোরআনের কথা এবং হাদিসের বক্তব্য অনুযায়ী যার ঘরে কন্যা সন্তান আছে তার ঘরে রহমত আছে, যার ঘরে কন্যা সন্তান আছে তার জীবনে বরকত আছে, যার ঘরে কন্যা সন্তান আছে তার জীবনে কি অনেক ফায়দা আছে। কথা কি বুঝছেন না বুঝেন নাই? কন্যা সন্তান হলে রাগ করবেন? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ দেওয়ার মালিক। স্ত্রীর কোনো ক্ষমতা নাই, স্বামীর কোনো ক্ষমতা নাই। এই বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। যদি দুনিয়ার কোনো মানুষ এমন মন্তব্য করে, এটার জন্য দায়ী হবে স্বামী। কথা কি বুঝে আসছে? স্বামী হবে আসামি, স্ত্রী নয়। কথা কি বুঝে আসছে? অনেকে দেখা যায় একজন কন্যা সন্তান, দুইজন কন্যা সন্তান, তিনজন কন্যা সন্তান, হজ করার জন্য গিয়েছে, কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, এরপরে সন্তান নিয়েছে, তারপরে কন্যা সন্তান। অসন্তুষ্ট হওয়া যাবে? হ্যাঁ, আমার জীবনে কি হবে না হবে, আমার জীবনে কোনটা কল্যাণ হবে অকল্যাণ হবে, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি সিলেক্ট করে রেখেছেন। সুতরাং ভাইরা আমার, কন্যা সন্তান হলে অসন্তুষ্ট হবেন না। কন্যা সন্তান পাওয়ার জন্য ভাগ্য লাগে, কপাল লাগে। কি লাগে? এই কপাল সবার নাই। কথা কি বুঝে আসছে? যেমন আমারও নাই। আমি তো বলি আমারও এই ভাগ্য এখনো পর্যন্ত আমি অর্জন করতে পারিনি। যাই হোক, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা এভাবে দোয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন ওয়াফু আন্না, তোমরা বলো আপনি আমার প্রতি, আমাদের প্রতি অনুগ্রহ করুন। ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করুন। তারপরে বলছেন ওয়ারহামনা, আমাদের প্রতি আপনার রহমত নাযিল করুন। ওয়ারহামনা আনতা মাওলানা, আর আপনি হলেন আমাদের অভিভাবক। আমাদের অভিভাবক কে? হ্যাঁ, ইউ আর আওয়ার গার্ডিয়ান, আল্লাহ। আমাদের অভিভাবক আল্লাহ, মনে রাখতে হবে। মাওলানা
ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর আমাদেরকে সাহায্য করুন কাফেরদের মোকাবেলায়, মুশরিকদের মোকাবেলায়, মুনাফিকদের মোকাবেলায় আমাদেরকে বিজয় দান করুন, সাহায্য দান করুন। জানেন, আপনারা তো জানেন, হিস্ট্রি বলতে হয় মাঝে মাঝে, ইসরায়েল নামক একটা যে রাষ্ট্র আছে, এত অসভ্য বর্বর ইতর, এ বিষয়ে তো আলোচনা করেছিলাম। বর্তমান ইস্যু নিয়ে দুই একটা কথা বলছি। তারা ফিলিস্তিন, গাজা সহ মুসলমানদেরকে অন্যায়ভাবে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, এরপরে তারা অতর্কিতভাবে সংকেত ছাড়া, কোনো বিতর্ক ছাড়াই হঠাৎ করে রাতের বেলায় ইরানে হামলা করলো। ইরান যখন পাল্টা প্রতিশোধের জন্য হামলা করা শুরু করলো, এখন সে ব্যাংকারে পালায়। কোথায় পালায়? ব্যাংকারে। কোথায়? ব্যাংকারের ভিতরে গিয়ে লুকায়। নেতানিয়াহু নাকি একটা নাম, হ্যাঁ, এই ইসরায়েলের যে প্রেসিডেন্ট, এই ইসরায়েল চায় কি, আমেরিকা চায় কি? আমার ভাইয়েরা, আমেরিকা জাতিসংঘ আমরা মনে করি যে সব কিছু মনে হয় সেখানে। এই জাতিসংঘ কেন গঠন করা হয়েছে? প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস জানেন, হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস জানেন। জাতিসংঘ গঠন করা হয়েছে সমস্ত জাতি, সমস্ত দেশের, সমস্ত কান্ট্রির মানুষদেরকে নিরাপত্তা দানের জন্য, সমস্যা সমাধানের জন্য। তারা কি সমস্যা সমাধান করে নাকি সমস্যা আরো লাগিয়ে দেয়? সমস্যা লাগিয়ে দেয়, বাঁধিয়ে দেয়। তারপরে তারা বলে যে আমরা আহ্বান করছি, আমরা যুদ্ধবিরতির জন্য আহ্বান করছি, সমাধানের চেষ্টা করছি। কিন্তু মূল হোতা কারা? তারা। এই যে ডোনাল্ড ট্রাম্প, সে আগে একবার ক্ষমতায় ছিল, এরপর ক্ষমতা আসার পরে তার কাছে জনসাধারণ জানিয়েছে যুদ্ধ বিগ্রহ এটা সমাধানের জন্য সে প্রতিশ্রুতি দিয়েছে যে না সমাধান করব, কিন্তু সমাধানের পরিবর্তে সে আরো বিশৃঙ্খলা বেশি করতেছে। কথা কি বুঝে আসছে? আর আমরা এক শ্রেণীর মুসলমান আছে, তাদেরকে আমরা শিয়া তকমা দিয়ে আমরা তাদের থেকে দূরে থাকার জন্য আমরা চেষ্টা করি। আরে ভাই, এই কঠিন মুহূর্তে আপনি কেন শিয়া বলবেন? কেন শিয়া সম্প্রদায় বলে তাদেরকে এক ঘোড়া করে ফেলবেন? আপনি মুসলমান, আপনার মধ্যে ফাসিকি রয়েছে। আমি মুসলমান, আমি কি সাচ্চা মুসলমান হতে পেরেছি? আমার মধ্যে জালিয়াতি রয়েছে, আমি কি খাঁটি মুসলমান হতে পেরেছি? তাহলে এখন শিয়া সুন্নি দেখার বিষয় নয়, এখন দেখার বিষয় ইসরায়েল কিভাবে ধ্বংস হয়, আমেরিকা কিভাবে ধ্বংস হয়। তার কারণ তাদের ইন্ধনে ফিলিস্তিনে, গাজায়, তারপরে আপনার মনে করেন আফগানিস্তানে, সিরিয়া, বিভিন্ন কান্ট্রিতে, মুসলিম যত কান্ট্রিগুলো শক্তিধর কান্ট্রি রয়েছে, সমস্ত শক্তিধর কান্ট্রিগুলোতে তারা আঘাত করেছে, তারা তছনছ করে দিয়েছে। এই হলো ইসরায়েল এবং আমেরিকার অবস্থা, সমস্ত ইহুদি এবং খ্রিস্টানদের অবস্থা। সুতরাং তাদের বেলা আমাদের কঠোর থাকতে হবে। আমার মুসলমান ভাই, সে ওহাবি কিনা, সুন্নি কিনা, জামাতি কিনা, খেলাফত মজলিসি কিনা, এগুলো আমাদের দেখার এখন কোনো দরকার নেই। আমাদের মনে রাখতে হবে, মুসলমান যদি এভাবে মার খেতে খেতে তছনছ হয়ে যায়, চুরমার হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এরপরে ধরবে বাংলাদেশ, ধরবে আফগানিস্তান, ধরবে তুরস্ক, এই যে রাষ্ট্রগুলো যেগুলো রয়েছে, একটা একটা করে ধরে ধরে আমাদেরকে এভাবে কি করবে? পানিশমেন্ট দিবে। সুতরাং আমাদের এখনই সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। মুসলিম যতগুলো কান্ট্রি রয়েছে, মুসলিম যারা লিডার রয়েছে, নেতৃত্ব দিচ্ছেন, তারা শুধু আহ্বান জানাচ্ছেন। আমি বলবো যে আহ্বান জানিয়ে ঘুমিয়ে থাকলে হবে না, আপনাদের সজাগ থাকতে হবে। আজকে যদি ইরানের মতো একটা শক্তিশালীকে ধ্বংস করা যায়, আগামীকালকে আপনার মতো পাকিস্তান, আপনার মতো মিশর, আপনার মতো তুরস্ক, আপনার মতো বাংলাদেশে যদি মিসাইল মারে, একটাই আমার মনে হয় শেষ। কথা কি বুঝে আসছে? যাই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সবাই, আমিন। আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। সুতরাং শান্তি পাওয়ার জন্য ইসলামের পথ ছাড়ার কোনো উপায় আমার জানা নেই। এরপরে আসেন, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ শয়তান তাদেরকে ধোঁকা দিলেন, তাদেরকে দিয়ে গুনাহ করালেন, ভুল করালেন। করাইছে কিনা? গন্ধব ফল, আল্লাহ বলেছিল ওই গাছের নিকট যাওয়া নিষেধ, ফল খাওয়া নিষেধ, কিন্তু শয়তান এমনভাবে ছদ্মবেশে তাদেরকে প্ররোচনা করে সেখান পর্যন্ত নিয়ে গেলেন, খাওয়ালেন, অপরাধ করালেন। আল্লাহ বলছেন আমার জান্নাতে আর থাকার সুযোগ নাই, চলে যাও, সোকান সোলিটাস গো, এখান থেকে ভাগো। তাদেরকে বের করে দিলেন। দীর্ঘ লম্বা সময় তারা বিভিন্ন জায়গায় কান্নাকাটি করে অবস্থান করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। শেষ পর্যন্ত তারা তো দোয়া করতেছে, আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। আল্লাহ কোরআনের মধ্যে কোট করেছেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ক্বালা রাব্বানা যালামনা, তারা বললেন হে আমাদের রব,
আমরা জুলুম করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি আনফুসানা, আমাদের নিজেদের উপর। ওয়াইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদেরকে যদি আপনি রহমত দান না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হবে কি না কথা বলেন? আল্লাহ যদি আমাকে আপনাকে ক্ষমা না করে, কাল কিয়ামতের ময়দানে নাজাতের কোনো উসিলা আছে? হ্যাঁ আমার ভাইরা, কে কি মনে করেন আমি জানি না, সঠিক কথাগুলো বলার জন্য, সঠিক ইনফরমেশন এবং মেসেজগুলো দেওয়ার জন্য আমরা কথা বলি। আমার যতদিন পর্যন্ত বডির মধ্যে রুহ আছে, ততদিন পর্যন্ত আমার টাকার দাপট আছে, আমার ক্ষমতার দাপট আছে, আমার ভাই ব্রাদারের শক্তির দাপট আছে। আমার বডির মধ্যে যখন রুহ নাই, তখন আমি খুবই অসহায়। দুনিয়ার মধ্যে বডিগার্ড আছে, মাগার রুহগার্ড নাই, আসেনি? কথা বলা আছে। সুতরাং বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই দোয়া বেশি বেশি করে পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, দয়া করে অনুগ্রহ করে আমাকে ক্ষমা করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে বললেন, হে নবী, আপনি আমার জন্য একটু দোয়া করেন। যখন নবীর মেজাজ ফুরফুরে মেজাজ, তখন আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন। তো দোয়া করলো, হে আল্লাহ, আমি বাংলাতে বলতেছি, আমার আয়েশার বর্তমান অতীত সমস্ত গুনাহগুলো কি করে দেন? মাফ করে দেন। ভবিষ্যতের গুনাহগুলো কি মাফ করে দেন। আমার বোনেরা যাদের স্বামী আছে, স্বামীর কাছে দোয়া চাইবেন। স্বামীর কাছে দোয়া চায়, আপনারা যারা আছেন দোয়া চায় স্ত্রীরা, আর উল্টা ঝাঁটা দিয়ে কি এক পাশে রাখে, কথা ঠিক কিনা? তারা বুঝে না যে আসলে স্বামী কত বড় নিয়ামত। স্বামী যখন থাকে না, তখন তারা ঠিকই বুঝে, সময় মতো তারা বুঝে না। স্বামীর আনুগত্য করবেন, তাদের খেদমত করবেন, তাদের কাছে দোয়া চাইবেন। আল্লাহ যদি দোয়া কবুল করে, আপনার জীবনে কল্যাণ আসবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা জানিয়ে দিলেন, এজন্য দোয়া চাইতে হবে কার কাছে? আচ্ছা বলেন তো, মানুষ যতই অপরাধ করুক না কেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, যে শর্তগুলো আছে, এই শর্ত অনুযায়ী তাওবাতিল্লাহ করে, আল্লাহ কি ক্ষমা করবেন না? দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাকে ফিরিয়ে দেয়, দুনিয়ার সমস্ত মানুষের কাছে যদি আপনার দরজা বন্ধ হয়ে যায়, একজন তো রয়েছেন যিনি আপনার জন্য তার রহমতের দরজা, তাওবার দরজা উন্মুক্ত করে রেখেছে, সুবহানাল্লাহ। তিনি কে? হ্যাঁ, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি কি করতে হবে? ক্ষমা প্রার্থনা করতে হবে। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করনি তুমি বাদ প্রতিবাদ, তোমার দয়ার সীমা নেই নেই নেই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। বলুন আল্লাহু আকবার। আল্লাহ ক্ষমাকারী। মানুষ যত বড় অপরাধ করুক না কেন, আল্লাহর কাছে যদি খাঁটি ভাবে তাওবা করে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আমার বান্দাকে, আমার বান্দিকে ক্ষমা করার জন্য আমি সর্বদা প্রস্তুত। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, হতাশ হইও না। আমার ভাইরা, মানুষ জীবনে ছোটখাটো বড় জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুল করে থাকে। এই ভুল যখন আপনার হয়ে যাবে, করে ফেলবেন, তাওবা করে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আশা রাখবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে, নিরাশ হওয়া যাবে না। এরপরে আমাদের পরিবারের জন্য দোয়া করার দরকার আছে না নাই? শুধু নিজের জন্য দোয়া করলে হবে? ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, পরিবার, ছেলে মেয়ে যারা আছে, সকলের জন্য দোয়া করতে হবে। আল্লাহ সে কথা কোরআনে কোট করেছেন, ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما। ربنا هي আমাদের রব, হাব লানা
মিন আজওয়াজিনা, আমাদের পরিবারে যে সদস্য রয়েছে, আমাদের স্ত্রী সন্তান রয়েছে, তাদেরকে আপনি ক্ষমা করুন। কুররাতু আয়ুন, এবং তাদেরকে আমাদের জন্য এমন করে দিন যেন তাদের দিকে তাকালে আমাদের চক্ষু শীতল হয়ে যায়। সন্তান স্ত্রী এমনভাবে আপনি আমাদেরকে দান করুন যে যাদের দিকে তাকালে আমাদের চক্ষু কি হয়ে যায়, শীতল হয়ে যায়। আপনার একজন সন্তান যদি নেককার হয়, তার কথা শুনে তার আচরণে আপনার হৃদয় সন্তুষ্ট হবে। আর যদি আপনার একজন সন্তান সন্ত্রাস হয়, তাহলে কি আপনার চক্ষু শীতল হবে, হৃদয় শান্ত পাবে? বরং আপনি আঘাত পাবেন, আপনি লাঞ্ছিত হবেন, আপনি অপমানিত হবেন। এই জন্য আল্লাহ বলছেন এভাবে তোমরা দোয়া করো। এরপরে বলছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। এরপরে মুমিনদের উদ্দেশ্যে, কাদের উদ্দেশ্যে? মুমিনদের উদ্দেশ্যে আসমানে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতারা দোয়া করে, রব্বানা গফির লানা ربنا وأدخلهم جنات عدن التي ومن صلح من آبائهم। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই রহমতের ফেরেশতা মুমিনদের জন্য দোয়া করে, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিল্লাতি ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম। হে আল্লাহ, আপনি মুমিনদেরকে মাফ করে দেন। কারা দোয়া করে? ফেরেশতারা দোয়া করে। তারপরে আপনার প্রতিশ্রুতি অনুযায়ী তাদেরকে জান্নাতে প্রবেশ করান। শুধু তাদেরকে নয়, মুমিনদেরকে নয়, বলা হচ্ছে ওয়া মান সালাহা মিন আবাইহিম, মুমিনদের মাতা পিতাদেরকেও ক্ষমা করে জান্নাতে প্রবেশ করান। ফেরেশতারা দোয়া করতে থাকে। এরপরে বলা হচ্ছে ওয়াজওয়াজহিম, তাদের পরিবারের যে সদস্য যারা নেক আমল করেছে, ওয়াজুরিয়াতিহিম, সন্তানাদি যারা রয়েছে, পরিবারের যত সদস্য রয়েছে, স্ত্রী সন্তানাদি যারা নেক কাজ করছে, তাদেরকে আপনি ক্ষমা করে ওই জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর আপনি মহাপরাক্রমশালী এবং কৌশলী। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলে সব কিছু পারেন। ফেরেশতারা মুমিনদের জন্য, মুমিনদের পিতামাতার জন্য, পরিবারের সদস্যদের জন্য এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। আমরা মুমিন যারা রয়েছি তারা তো আমরা পরস্পর কি ভাই ভাই। এক মুমিন আর এক মুমিনের জন্য কল্যাণ কামনা করা দরকার আছে না নাই? দোয়া দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে শিখিয়ে দিলেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আমাদের রব, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা, হে আমাদের রব, আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের ভাইদেরকে ক্ষমা করুন যারা আমাদের পূর্বে ঈমান নিয়ে এসেছেন, যারা আমাদের পূর্বে ঈমান এনেছেন এবং ইন্তেকাল করেছেন, তাদেরকে আপনি মাফ করে দিন। ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আর আমাদের অন্তরটাকে পরিষ্কার রাখুন। আমাদের ঈমানদার ভাইদের ব্যাপারে কোনো বিদ্বেষ, হিংসা আমাদের অন্তরে সৃষ্টি করিয়েন না। কিন্তু আমাদের অন্তরে হিংসা আছে না নাই? বিদ্বেষ আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল মুসলিমু আখুল মুসলিম, যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জন্য আমার অন্তরে ভালোবাসা থাকতে হবে। কথা কি বুঝে আসছে? শুধু নিজের জন্য চাইলে হবে না, নিজের কল্যাণ কামনা করলে হবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমে এই আয়াত কোট করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসলে এখানে একটু ব্যাখ্যা, একটু কথা বলতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাতা পিতার জন্য দোয়া করেছেন, বলেছেন রব্বানা গফিরলি, হে আমার রব আমাকে ক্ষমা করুন, ওয়া লিওয়ালিদাইয়া, মাতা পিতাকে ক্ষমা করুন, ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হিসাব নিকাশের দিন সমস্ত মুমিনদেরকে ক্ষমা করুন। কিন্তু তিনি পরবর্তীতে চিন্তা করলেন যে আসলে আমার মাতা পিতার জন্য তো এভাবে ক্ষমা চাওয়া ঠিক হবে না, কারণ যারা মুশরিক তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে না। কিন্তু এটা আমাদের জন্য শিক্ষা। কাদের জন্য শিক্ষা? এখানে বলা হচ্ছে রব্বানা গফিরলি, হে আমাদের রব, ওয়ালি ওয়ালিদাইয়া, আমাদের পিতামাতাকে ক্ষমা করুন, ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এবং হিসাব নিকাশের দিন যত মুমিন রয়েছে সমস্ত মুমিনদেরকে আপনি ক্ষমা করুন। ও মাই আল্লাহ, দ্য ডে অফ জাস্টিস, জাজমেন্ট, প্লিজ ফরগিভ মি, মাই প্যারেন্টস অ্যান্ড অল বিলিভার্স। হে আল্লাহ, কিয়ামতের দিন, হিসাব নিকাশের দিন অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন,
আমার মাতা পিতাকে ক্ষমা করুন এবং সমস্ত মুমিনদেরকে ক্ষমা করুন। এই দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে করার জন্য তৌফিক দান করুন, আমিন। সবার জন্য করবেন, নিজের জন্য দরকার আছে না নাই? এরপর আল্লাহ বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা যে অপরাধ করি, আমাদের নিজেদের প্রতি আমরা জুলুম করি, আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, নিজের নফসের উপর, নিজের আত্মার উপর অনেক জুলুম করেছি, অপরাধ করেছি, দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দিন, আমাদের গুনাহগুলো মাফ করে দিন। বেশি বেশি দোয়া করবেন, করা দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো, দোয়া করবেন কার কাছে যাবেন? সমস্ত নবী রাসূলরা কার কাছে চেয়েছেন? আর উসিলা হিসাবে নেক আমলের উসিলা নেবেন। তাহলে আমি এই ব্যাপারে দুই একটা কথা বলি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমাদের কতগুলো ভুল আছে। আমাদের মা বাবা আছে না, মায়ের কাছে দোয়া চাওয়া, বাবার কাছে দোয়া চাওয়া, এটা উত্তম কাজ, খুবই গুরুত্বপূর্ণ কাজ। কারণ আপনার মা যদি আপনার জন্য দোয়া করে, মসজিদের ইমাম সাহেবের দোয়া কবুল হোক বা না হোক, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তো মায়ের কাছে দোয়া না আছে, বাবার কাছে দোয়া না আছে, দৌড়ান পীরের কাছে, মসজিদের ইমামের কাছে, অমক মানে মাজারে গিয়ে দৌড়ে গিয়ে সেখানে আপনি দোয়া চান, পীরের দরবারে গরু নিয়ে যান, মহিষ নিয়ে যান, ছাগল নিয়ে যান, ওদিকে আপনার মা বাবার কোনো তথ্য তালাশ আপনার নাই। শুনেন তাহলে এই ঘটনা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আপনার চোখে দেখতো না, অনেক ডাক্তার দেখিয়েছেন চোখ ভালোর জন্য, ভালো হচ্ছে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আমার রব, আমার সন্তানকে আপনি ভালো করে দেন, সুস্থ করে দেন, তার চক্ষু দৃষ্টি ফিরিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মায়ের দোয়া কবুল করে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির চক্ষু দৃষ্টি ফিরিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই কুদরত কার কাছে আছে? আল্লাহর কাছে। তো দোয়া চাবেন মায়ের কাছে, মা আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমার পরিবারের জন্য দোয়া করেন, আমার সন্তান এসে পরীক্ষা দিবে তার জন্য দোয়া করেন, আমার সন্তান প্রবাসে যাবে তার জন্য দোয়া করেন, আমি অমুক জায়গায় যাব আমার জন্য দোয়া করেন, আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করব আমার জন্য দোয়া করেন। কিন্তু মা বাবার কাছে আমরা না গিয়ে পীরের কাছে যাই। আর আমরা কিন্তু পীর মাশায়েখদের বিরুদ্ধে না, ভালো করে বুঝবেন, ভণ্ডামির বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? আপনি মাজারে যান, আপনার বড় বড় যে আউলিয়া ইকরাম যাদের মাধ্যমে বাংলাদেশে দিন প্রচার হয়েছে, তাদের মাজারে গিয়ে আপনি জিয়ারত করেন, সেটা ভিন্ন কথা। কিন্তু সেখানে গিয়ে সেজদা দেন, বাবার কাছে চান, খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। তাহলে এই দুই একটা কথা এই পয়েন্ট একটু বলি। একটা দরবারে বছরে তো ওরস হয়, হয় কি না? যারা মাজারে যান টান বুঝেন, আমিও গিয়েছি। আমি শিক্ষা নেওয়ার জন্য, বাস্তবে দেখার জন্য মহসিন আউলিয়াতে একবার গিয়েছিলাম। সেখানে যে অবস্থা দেখলাম সেটা বলতে গেলে অনেক কথা। যাই হোক, এমন বড় দাড়িওয়ালা ব্যক্তি পীরের পায়ের কাছে মাথা এভাবে নত করছে তো করছে, হে আর মানে মাথা তুলতেছে না, এই অবস্থা দেখলাম। যাই হোক, তো এখন সিন্নি পাকাইছে, মুরিদদের জন্য কি রান্না করছে? সিন্নি, ডেকে ডেকে সিন্নি রান্না করছে। গরম সিন্নি ঠান্ডা হওয়ার জন্য ডেকগুলো একটু ওই যে জাংটা রয়েছে, ঢাকনা রয়েছে, সরিয়ে দিয়েছে। একটা কুকুর আসছে, কুকুর এসে একটা ডেকের মধ্যে মুখ দিছে। আর একজন মুরিদ দেখার পরে সে লাঠি নিয়ে ওই কুকুরকে আঘাত করার জন্য তাড়াচ্ছে। আর একজন মুরিদ বলে, এই এই তুমি কি করো, দাঁড়াও দাঁড়াও, তুমি তো জানো না এই কুকুর নাই তো আমাদের বাবা। বলেন, দেখছেন? এবার তারা গান শুরু করছে, আরে খাজা বাবার দরবারেতে সিন্নি পাকাইছে বাবা, কুতু সাজে সিন্নি খায়ে তাবারক বানাইছে। এরকম জিকির আছে না নাই? হ্যাঁ, আপনারা মনে দেখেন না, শুনেন না বলেন। তারপরে তারা আরো কত গান বানায়, ইল বাবা খাজা বাবা কিল্লা বাবার দেওয়ানা, লিংটা বাবার মুরিদ হইলে লুঙ্গি পড়া লাগে না, ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে গন, মইরা গেলে সঙ্গে কিছুই যাবে না। দেখছেন না তামাশা? আরো একটা গান বলি এটা বোঝানোর জন্য, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। বলে না নাউজুবিল্লাহ। আরে বাটপার, খাজা বাবার লোক পরিচয় দিয়ে নাজাত পাওয়া যাবে? এই বন্ডামি থেকে বের হয়ে আসতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বলতে হবে, আল্লাহর বান্দা বলতে হবে। খাজা বাবার পরিচয়ে সেদিন নাজাত পাওয়া যাবে না। অনেক খাজা বাবা গাঁজা খেয়ে দুনিয়াতে যে পীর
মুরিদানি ব্যবসা করতেছে তারা তো প্রথমে জাহান্নামে যাবে, বুঝেন নাই মনে হয়। আমার মতো ইমাম প্রথমে জাহান্নামে যাবে, বুঝেন নাই মনে হয়। আমার মতো অনেক মুহাদ্দিস মুফতি, মুফাসসির, তারাও জাহান্নামে যাবে। সুতরাং এই ভুলগুলো করবেন না। চাইতে হবে কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন কার কাছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একটি নেক পুত্র সন্তান দান করুন। এই ঘটনাটা আপনারা কুরবানির সময় শুনেছেন। তো এই দোয়াটা একজন মসজিদের ইমাম বেশি বেশি করে। দোয়ার অর্থ জানা দরকার আছে না নাই? আমি এতক্ষণ যে কোরআনে আয়াত বললাম এবং অর্থগুলো তো বলছি কি না? যে কোনো দোয়া পড়বেন একটু অর্থ জানার জন্য চেষ্টা করবেন। একজন মসজিদের ইমাম বারবার দোয়া করে, প্রতিদিন ফজরের নামাজের পরে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন। একজন ইয়াং মুসল্লি তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগলো, আমাদের হুজুর প্রতিদিন এই দোয়াটা করে, নিশ্চয়ই ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। তাহলে আমি হুজুর কাছ থেকে এর ফজিলতটা একটু জানবো। জানার জন্য তাকে প্রশ্ন করলো, হুজুর কষ্ট করে দয়া করে একটু যদি বলেন, এই যে দোয়াটা আপনি পাঠ করেন প্রতিদিন, এই দোয়াটার ফজিলতটা কি, অর্থটা কি? হুজুর বলতেছে, আমি নিজেই জানি না, আমি নিজেই জানি না। সেই ব্যক্তি আরেকজন বিজ্ঞ ইমামের কাছে গেল, যাওয়ার পরে জানতে পারলো যে আল্লাহ আমাকে নেক পুত্র সন্তান দান করেন। এরপরে মুসল্লি এসে হুজুরকে বলতেছে, হুজুর আপনার ছেলে মেয়ে কয়জন? 14 জন। মাশাআল্লাহ, আল্লাহর বরকত দিবে। আপনি সেইভাবে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। প্রতিদিন তো আপনি দোয়া করছেন, আল্লাহ আপনাকে দিচ্ছে। কথা বুঝেন না মনে হয়। দোয়া জানার অর্থ জানার দরকার আছে নাই? এরপরে কোরআন তেলাওয়াত করি। এই যে কোরআন থেকে যে দোয়াগুলো শুনালাম, কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করার দরকার আছে নাই? আমরা প্রতিদিন দোয়া করি, আমি নিজেও করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখন যদি আপনি বলেন, এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ আপনি দুনিয়ায় কল্যাণ দান করুন, পরকালে কল্যাণ দান করুন, জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে রক্ষা করুন। আপনি যদি বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, বুঝেন না? হাসানার জায়গায় যদি হাসিনা বলেন, বিপদ আছে না নাই? দোয়ার অর্থ পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ হাসানা সিনে জবরের জায়গায় সিনে জের লাগালেন, একেবারে পুরোটাই কি শেষ করে দিলেন। কথা বুঝেন তাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আইনের জায়গায় যদি আলামিন বলেন, দুনিয়াতে অনেক মানুষ আলামিন নাম আছে কিনা, প্রশংসা তো তার ক্ষেত্রে হয়ে যাবে, আপনি বিপদে পড়ে যাবেন। এজন্য একটু সহি শুদ্ধভাবে শিখার জন্য চেষ্টা করবেন। আর নেক কাজের ওসিলা চেয়ে দোয়া করবেন। এই ঘটনাটা বলে আমি সংক্ষেপে শেষ করছি। বনি ইসরাইলের যুগে 3 জন ব্যক্তি সফরে বের হলেন মরুভূমিতে। তো হঠাৎ করে ঝড় তুফান বাতাস, এটা মানে বুখারী শরীফের হাদিসের ঘটনা, সংক্ষেপে বলছি। তারা একটা গুহার মধ্যে অবস্থান করলো, আশ্রয় নিল। হঠাৎ করে একটা পাথর খণ্ড এসে এই গুহার মুখ বন্ধ হয়ে গেল। এখন এই 3 জন ব্যক্তি কিভাবে বের হবে? অনেক জোর খাটিয়ে শক্তি দিয়ে পাথর সরানোর জন্য চেষ্টা করলো, কিন্তু পাথর সরতেছে না। এমত অবস্থায় তারা চিন্তা ফিকির করলো। একজন বলল, ভাই আমরা আমাদের জীবনে যত নেক আমল করেছি তার মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ নেক আমল, সেটার উসিলায় আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, হয়তোবা আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারেন। দোয়া যে নেক কাজের উসিলায় করবেন, কবুল হবে, সেই ঘটনা আমি শুনিয়ে আলোচনা শেষ করছি। প্রথমজন বললেন, হে আমার রব, আমি রাখাল ছিলাম, আমি সারাদিন রাখালি করতাম, সন্ধ্যায় ওই বকরির দুধ দহন করে আমার মাতা পিতাকে আগে দিতাম, তারপর আমার ছেলে মেয়েকে, তারপর স্ত্রীকে। একদিন আসতে বিলম্ব হলো, এসে দেখি আমার মাতা পিতা ঘুমিয়ে গিয়েছেন, তাদের মাথার শিওরে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে আমার বাচ্চা সন্তানাদি কান্না করতেছে। আমি বললাম, না, আমার মাতা পিতা খাওয়ার আগে তোমাদের জন্য হবে না, তোমাদেরকে দিব না। এরপরে মাতা পিতার ঘুম ভাঙলো, তারা জেগে দেখলাম সন্তান দাঁড়িয়ে আছে। রব্বুল আলামিন, আমি যদি সেই কাজটা যদি আপনাকে খুশি করার জন্য একমাত্র করে থাকি, তাহলে আজকে যে বিপদে পড়েছে, আল্লাহ এই নেক কাজের উসিলায় আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। পাথর 3 ভাগের 1 ভাগ সরে গেছে, আর 2 ভাগ আছে, কিন্তু বের হওয়া সম্ভব নয়। আর একজন দোয়া করল, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, সুন্দরী রূপসী গুণবতী, তার প্রেমে আমি পাগল পারা। যুবকরা প্রেম করেননি? শুনেন, তার প্রেমে আমি পাগল পারা। আমি তার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য বারবার চেষ্টা করছি, কিন্তু পারে না। একটা সময় সে আমাকে বলল, যদি 100 স্বর্ণ মুদ্রা আমাকে দিতে পারো, তোমার চাহিদা আমি পূরণ করব। ফিজিক্যালি সম্পর্ক, কথা কি বুঝে আসছে? তা আমি সেটা সংগ্রহ করলাম, তাকে দিলাম। একটা কামরার মধ্যে, একটা রুমের মধ্যে গোপনে আমরা একত্রিত হলাম। যখন খারাপ কাজে লিপ্ত হব, তখন আমার বোন বলল, ভাই আমার
আমার সতীত্ব তুমি নষ্ট করিও না, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এমন বাক্য শোনার সঙ্গে সঙ্গে আমার হৃদয়ে কম্পন সৃষ্টি হলো। তখন আমি খারাপ কাজ থেকে ফিরে আসলাম। আল্লাহ, সেটা যদি আপনার কাছে পছন্দ হয় তাহলে আজকের এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। পাথর 3 ভাগের 2 ভাগ সরে গেল, বের হওয়া সম্ভব হচ্ছিল না। হাত বেরোলে পা বের হয় না, মাথা বেরোলে পেট বের হয় না। কথা কি বুঝে আসছে? তৃতীয় ব্যক্তি দোয়া করলো, আল্লাহ আমি অনেকগুলো শ্রমিকের মাধ্যমে কাজ করিয়েছি, পারিশ্রমিক নিয়ে গেছে, একজন শ্রমিক পারিশ্রমিক ছাড়া চলে গেছে, অনেক দিন পরে আসছে, কিন্তু আমি তার টাকাটা আমানত হিসেবে রেখে দিয়ে বকরি কিনে সেটা লালন পালন করে ওই টাকা বৃদ্ধি করতে করতে অনেক বকরি হয়েছে। অনেক দিন পরে সে আসলো, আসার পরে বলল, ভাই আমি তো আপনার কাছে টাকা পাই। তো আমি বললাম যে ওইখানে যে বকরির পাল দেখতেছো, এই বকরিগুলো সব তুমি সব নিয়ে যাও। সেই ব্যক্তি তো তামাশা মনে করেছিল, স্বাভাবিক। আমি আপনার কাছে ফর এক্সাম্পল 500 টাকা পাবো, এখানে তো 2 লাখ টাকার বকরি আছে, কি বলেন আপনি? আরে ভাই, আমি আপনার টাকা দিয়ে এগুলো করেছি, এখন এটা সম্পূর্ণ আপনার, আপনি সবগুলো নিয়ে যান। হে আল্লাহ, সেই দিনের আমলটা যদি আপনার দরবারে পছন্দ হয়, আজকে এই কঠিন বিপদে ওই আমলের উসিলে আজকে আমাদেরকে মুক্তি দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ পাথরটাকে সরিয়ে দিলেন। আর ওই 3 জন ব্যক্তি আল্লাহ শুকরিয়া আদায় করে গর্ত থেকে বাইরে বের হলো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দোয়া চাবেন, মাতা পিতার কাছে চাবেন, তারপরে নেক ওসিলা, নেক কাজের ওসিলা ধরে দোয়া চাবেন, ইমাম সাহেবের কাছে চাবেন, আগে মায়ের কাছে চাবেন, আগে বাবার কাছে চাবেন, তারপরে আমাদের কাছে আসবেন। কথা কি বুঝে আসছে? এর আগে আসিয়েন না, কথা বুঝেন নাই? মা বাপকে অসন্তুষ্ট করে হুজুরকে সন্তুষ্ট করার কোনো দরকার নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, কথাগুলো কিন্তু অতি বাস্তব। আর লাস্ট আমি আপনাকে এই নিউজটা দিয়ে আমি শেষ করছি যে আমরা যখনই আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেন না। কিছু দোয়া সাথে সাথে কবুল হয়, কিছু দোয়ার বিনিময়ে আপনার যে বিপদ আপদ রয়েছে, পরিবারের উপর বিপদ আপদ রয়েছে, সেগুলো থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করে। আরেক শ্রেণীর দোয়া রয়েছে, যেই দোয়া পরকালের জন্য আপনার জন্য সঞ্চয় করে রাখা হয়েছে। সুতরাং দোয়া চাইবেন, আর দোয়া চাওয়ার সময় তো একটু অনুনয় বিনয় করে চাইতে হয়। ভিক্ষুক যখন আপনার কাছে ভিক্ষা চাবে, এসে কি বলবে, এই মিয়া আমাকে ভিক্ষা দাও, না দিলে তোমার খবর আছে, বলবেনি? আমাদের যে মেজাজ, আমাদের যে বদ মেজাজ, দোয়া করতে করতে দূর, আল্লাহ তো দিচ্ছে না, এত চাচ্ছি দিচ্ছে না, অধৈর্য হবেন না, দোয়া করতে থাকেন। এই দোয়া আল্লাহ আপনার ফিরিয়ে দিচ্ছেন না, সব দোয়া আল্লাহ কবুল করতেছেন। একটা নগদ পাচ্ছেন, আর একটার বিনিময়ে একটার উসিলা আর একটা থেকে মুক্ত পাচ্ছেন, আর একটা হলো পরকাল আপনার জন্য সঞ্চয় হচ্ছে। সুতরাং দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দোয়া মুখুল ইবাদত, দোয়া ইবাদতের মগজ, বেশি বেশি দোয়া করবেন। ফেরেশতারা বলে, আপনি যখন অন্যর জন্য দোয়া করেন তখন ফেরেশতারা বলে আমিন, মানে আল্লাহ ওই ব্যক্তি যে আরেকজন ব্যক্তির কল্যাণের জন্য দোয়া করলো তার পক্ষে সেটা আগে কবুল করেন। এজন্য শুধু নিজের জন্য দোয়া করে মনে করবেন না যে আমি সব পাবো, না, আপনার ভাইয়ের জন্য, প্রতিবেশীর জন্য দোয়া করবেন, তখন আল্লাহ আপনাকে দিবে। আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।